আজকে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, আশা রাখছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ডিম দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হয়, তোমরা যদি একবার বানাও মাছ মাংস ছাড়াই কিন্তু এই রেসিপিটি দিয়ে ভাত এক থালা সকলে খেয়ে নেবে। তো ছোট্ট একটি চ্যানেল থেকে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে নতুন একটি রেসিপি শুরু করলাম। তো এখানে কাঁচা লঙ্কা, পোস্ত আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর 1 চামচ মতো কিশমিশ নিয়ে সুন্দরভাবে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আর সাথে দেখো বন্ধুরা, এখানে আমি 5টা মতো ডিম নিয়েছি। ডিম সিদ্ধ করে এবার ডিমটা ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি দাগ দাগ দিয়ে নিচ্ছি ডিমটায়। গরিবের ঘরে যদি বড়লোক মেহমান আসে, তোমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা রাখছি তোমরা যদি একবার বানিয়ে এইভাবে খাওয়াও না, তোমাদের প্রশংসা করতে বাধ্য হবে। তো এখানে দেখো বন্ধুরা, আমি শুধুমাত্র লবণ দিয়ে একটুখানি মাখিয়ে নেব। আর এখানে কোনো কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে প্রয়োজন মতো আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর কড়াইটা একটু গরম করে নিতে হবে। তারপরে ডিমগুলোকে দিয়ে দেব। এখানে 5টা ডিমের জায়গায় 4টে ডিম চলে গেলে সবাই হয়তো ভাববে আগেই কিন্তু একটা ডিম ভেজে খাওয়া হয়ে গেছে সিদ্ধ অবস্থাতেই। তো এখানে 4টে ডিমই আমি ভেজে নিচ্ছি। এরকম কার কার অভ্যাস আছে অবশ্যই আমাকে কিন্তু বলো। রান্না করতে করতে একটা ডিম গায়েব। তো বেশি কথা না বলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা নিয়েছি। একটা বড় এলাইচি, দালচিনি, লবঙ্গ আর কটা গোল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ বাটা। তো এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকেই আমি বেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট কুচি কুচি করেও কিন্তু পেঁয়াজটা দিতে পারো। তো পেঁয়াজ বাটাটা দিলে কি হয়, গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এখানে একটু লাল লাল করে ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। তো একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যেসব মশলা প্রয়োজন সেই মশলাগুলো দিয়ে দেবো। আর এই রান্নাটি করতে খুব বেশি কিন্তু বন্ধুরা মশলা লাগে না, অল্প কিছু মশলা দিয়েই তৈরি করতে পারবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়েছি জিরার গুঁড়ো 1/2 চা চামচ করে। আর এখানে ঝালের ভাগটা খুব বেশি আমি দেব না, কারণ এই ডিমের রেসিপিটি ঝাল ভাবটা আসলে অতটা খেতে ভালো লাগবে না। আর সাথে কিন্তু কাজু বাদাম যে পেস্টটা তৈরি করেছিলাম না, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে এখন কিন্তু পানি দেবে না, ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই আমি কিন্তু এখানে পানির জায়গায় দুধ দিয়ে তৈরি করব। আর এই রেসিপিতে দুধই দিতে হবে, দুধ দিলে স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমি 1/2 বাটি মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা যে এত চটজলদি হয়ে যায় তোমরা বিশ্বাস করতে পারবে না। এইখানে মেহমান বসিয়ে তোমরা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারো, আর খুব জলদি কিন্তু হয়ে যায়। আর এখানে ভেজে রাখা ওই যে ডিমগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। আর সাথে কিন্তু 2টো কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিচ্ছি, এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আবারও এখানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্রেভিটা আর একটু থিকনেস হওয়ার জন্য। তোমরা চাইলে ডিমের এই কোরমাটা আর একটু বেশি করে তৈরি করতে পারো। যেহেতু আমার পরিবারের লোক কম, তাই আমি অল্প করে তৈরি করে নিলাম। তোমরা চাইলে একটু বেশি করতে পারো। এই তো এখানে নাড়াচাড়া করে নিয়েছি। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছে 1 চা চামচ মতো ঘি। ঘিটা দিতে ভুলো না বন্ধুরা, ঘিটা অবশ্যই দেবে। আর সাথে দিয়ে দিচ্ছে কিছু পেঁয়াজের বেরেস্তা। তো ওপর থেকে দিয়ে আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট। কেমন লাগছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। গরিবের ঘরে বড়লোক কুটুম আসলে তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারো আমার মতো করে। এখনও অবধি আমার বন্ধুরা সাথে আছো, লাইক করোনি, প্লিজ একটা লাইক করো আর সুন্দর একটি কমেন্ট করো। আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ট্রাই করো। তো ফাইনালি লুকটা ঠিক এরকম আসবে, আর খেতে অসাধারণ হয়েছিল। আর যেটা ভালো হয় সেটা তবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।